إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق الخلق حتى إذا فرغ منهم قامت الرحم هذا مقام العائذ بك من القطيعة قال نعم أما ترضين أن أصل من وصلك وقطع من قطعك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাকের ভালোবাসায় দয়ায় জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার আর বলার শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে অন্তঃস্থল থেকে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রজব মাসের যে আলোচনা আপনাদের সামনে করতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, হায়াত যতটুকু দিয়েছিলেন হায়াত ততটুকুই থাকবে। রিজিক যার জন্য যখন যেখানে যতটুকু বরাদ্দ ছিল সেটাই থাকবে। এক সময় দুনিয়ার এই সফর আমাদের শেষ হয়ে আখিরাতের পথে আমাদের রওনা হতে হবে। দুনিয়াতে যতদিন থাকবো একটা লিমিটের মধ্যে আমাদের থাকতে হবে। নির্দিষ্ট একটা সময় আমাদের জন্য বরাদ্দ করা আছে। নির্দিষ্ট সময় শেষ হলেই এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে ছেড়ে আখিরাতের পথে আমাদেরকে বাড়ি দিতে হবে। দুনিয়ার এই সময়, নির্দিষ্ট একটা সময়, এটা শেষ হয়ে যাবে, কিন্তু এই সময় শেষ হওয়ার পরে আখিরাতের পথ চলার যে সময় শুরু হবে এটার কখনো কোনোদিন শেষ হবে না। দুনিয়ার
এই মোহে পড়ে আল্লাহ পাক আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে আইন শৃঙ্খলা আমাদেরকে মানতে বলেছেন, যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই আইন বিধানগুলোকে মেনে আল্লাহ পাকের মতো করে চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলেই যদি এই সময়টুকু আমরা শেষ করতে পারি, তাহলে আখিরাতের যে চিরস্থায়ী জায়গা, যে চিরস্থায়ী সময়, যে সময়ের কোনো শেষ হবে না, সেই সময়ের আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আমরা পরীক্ষার হলে আমরা কম বেশি সবাই পরীক্ষা দিয়েছি। যুবক বলেন, বৃদ্ধ বলেন, এক সময় না এক সময় আমরা স্কুলের ক্লাসে বসেছি, পরীক্ষাও দিয়েছি। পরীক্ষার একটা নির্দিষ্ট সময় থাকে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে যে প্রশ্ন দেওয়া হয়েছে ওই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। যদি ওই পরীক্ষার প্রশ্নের উত্তর আপনি ঠিকভাবে দিতে পারেন, তাহলে আগামীতে আপনার জন্য সুপথ, সফলতার পুরস্কার আপনাকে দেওয়া হবে। কিন্তু যদি আপনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, পরবর্তীতে আপনাকে অপমানিত, লাঞ্ছিত হতে হবে মানুষের সামনে। এই জন্য রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমাদেরকে যে পরীক্ষার প্রশ্নপত্র আমাদেরকে দেওয়া হয়েছে, এটাকে যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, যে জান্নাতের শুরু আছে শেষ নাই, যার নিয়ামতের শুরু আছে কখনো শেষ হবে না। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্নপত্র দিয়েছেন, প্রশ্নের উত্তর সেটাও দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের পথ কোনটা, জান্নাতের পথ কোনটা, দুনিয়াতে তোমরা কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিবে আখিরাতে জান্নাত পাওয়ার জন্য, সেই বিষয়বস্তুগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। মেরাজের যে 14টি কর্মসূচি, তার মধ্যে 2টা বর্ণনা করা শেষ। 1 নম্বর, শিরিক করা যাবে না। 2 নম্বর, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যদি শিরিক অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করবেন না। 2 নম্বর, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যে মানুষ পিতামাতা থাকা সত্ত্বেও তাদের খেদমত করে, নিজের সন্তুষ্ট অর্জন করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হবে। এই জন্য এখনো সময় আছে, যাদের পিতামাতা আছে তাদের খেদমত করেন, সেবা করেন। আর যাদের পিতামাতা নাই, দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য দান সদকা করেন। তারা বেঁচে থাকতে হয়তো তাদের সেবা করতে পারেন নাই, হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, মাফ নেওয়ার সময় পান নাই, তাদের জন্য সব সময় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের জন্য সদকা করতে থাকেন। 3 নম্বর যে কর্মসূচি আল্লাহ পাক দিলেন মানুষের জন্য, নিজের বান্দাদের জন্য, সে কথাটাই আল্লাহ পাক বলতেছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আত্মীয় স্বজনের হক সুন্দরভাবে আদায় করে দাও। ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, 3টা শব্দ আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন। একটা হচ্ছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু, আপনার নিকটবর্তী যারা, তাদের হক আপনি পরিপূর্ণভাবে আদায় করে দেন। আপনার ভাইয়ের যে সম্পত্তি বাবার পক্ষ থেকে যে যতটুকু পাবে তাকে আপনি দিয়ে দেন, আপনার বোন যতটুকু পাবে তাকে আপনি দিয়ে দেন, আপনার ফুফু যতটুকু পাবে আপনি দিয়ে দেন। এই যে হকগুলো যদি আপনি আদায় না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব গুনাহ মাফ করলেও আল্লাহ পাকের হক আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি আপনার থেকে নষ্ট হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি মাফ পাবেন না। কিয়ামতের দুনিয়াতের অবস্থায় একটু দেখেন,
যদি আপনি কারো হক অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, যদি কখনো তার থেকে মাপ নিতে যান, যদি সে কষ্ট ভেতর থেকে পেয়ে থাকে, তাহলে আপনার মুখের উপরে দুনিয়াতে বলবে তোকে, তোর কোনো মাপ নাই, আমি আমার হক নষ্ট করার কারণে আমি যে কষ্টটা পেয়েছি, এই কষ্টের মাপ আমি কখনো তোমাকে করব না। এখন অসংখ্য এরকম মানুষ আছে, নিজের ভাইয়ের সম্পত্তিটাকে এমন ভাবে আত্মসাৎ করেছে, সেই ভাই মাজা সোজা করে আর দাঁড়াইতে পারে না। সমাজে বাবার পক্ষ থেকে যতটুকু সম্পত্তিতে সে ভাগে পাইতো, এই সম্পত্তি দিয়ে সে নিজের সংসারকে সুন্দরভাবে চালাইতে পারত, কিন্তু বড় ভাই আত্মসাৎ করে শেষ করে দিয়েছে। নিজের সন্তানকে ছোট ভাই পড়ালেখা করাইতে পারে না, 3 বেলা ভালোভাবে কিছু খাওয়াবে পারে না, ঈদের দিনে নতুন কাপড় পর্যন্ত কিনে দিতে পারে না। ওই ভাইয়ের কাছে যদি আপনি মাপ নিতে চান, তার হক ফিরিয়ে না দিয়ে আপনি যদি মাপ নিতে চান, আমি মনে করি ওই ভাই আপনাকে মাফ করবে না। করবে? কারণ সে তার সম্পত্তি আত্মসাৎ করার কারণে সে নিজে কষ্ট পায় নাই, নিজের পরিবার, সন্তান, স্ত্রীকে সে সুন্দরভাবে দুনিয়াতে চালাতে পারতেছে না। যদি দুনিয়াতে আপনাকে মাপ না করে, তাহলে কিয়ামতের ময়দানে আখিরাতে আপনি মাপ পাবেন কেমনে? আর আখিরাতে যদি আপনাকে মাপ না করা হয়, তাহলে জাহান্নাম ছাড়া আর তো কোনো উপায় থাকবে না। এই জন্য আত্মীয় স্বজনের হক যদি নষ্ট করে থাকেন, এখনো সময় আছে, তাদের থেকে মাপ নিয়ে নেন, যদি দেওয়ার মতো সামর্থ্য আর না থাকে। ভাইয়ের হক, ফুফুর হক, বোনের হক আত্মসাৎ করেছেন, এখনো সময় আছে, আপনি তাদের হক তাদেরকে বুঝিয়ে দেন। আর যদি সেই সামর্থ্য আপনার কাছে না থাকে, পা ধরে হলেও তার থেকে মাপ নিয়ে নেন। যদি মাপ না নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হন, তাহলে মাপ না করা পর্যন্ত আপনি মাপ পাইবেন না। ওয়াল মিসকিন, খবর নিতে হবে কাদের? মিসকিনদের। গরিব এক জিনিস, মিসকিন আর এক জিনিস। গরিব, অসহায়, সায়েল, ভিক্ষুক, যারা ভিক্ষুক, তাদের তো মুখ লজ্জা নাই, তারা মানুষের কাছে হাত পাতাইতে পারে, মানুষের কাছে হাত পাতিয়ে সে কিছু নিতে পারে, সাহায্য নিতে পারে। কিন্তু মিসকিন হলো ওই সমস্ত মানুষ যাদের সমাজের মধ্যে মানুষের কাছে লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না, কিন্তু তাকে দেখলে মনে হয় না যে সে না খেয়ে আছে। 3 দিন যাবত না খাওয়া, সন্তানেরাও না খাওয়া, স্ত্রীও অনাহারে, কিন্তু মানুষের কাছে যে চাইবে লজ্জার কারণে চাইতে পারে না, কিন্তু দেখলেও মনে হয় না যে সে না খেয়ে আছে, অনাহারে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত মিসকিনদেরকে যারা লজ্জার কারণে তোমাদের কাছে চাইতে পারে না, তাদের কাছে খুঁজে খুঁজে তাদেরকে বের করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাজ যারা করবে, যারা সমাজের মধ্যে অসহায় মানুষ যারা লজ্জার কারণে চাইতে পারে না, যেই মানুষগুলো এই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আহার দিবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে নিজের রহমতে, নিজের দয়ায় জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য খুঁজতে হবে আপনাকে। একজন সায়েল ভিক্ষুক, তার মধ্যে সে শরম নাই, লজ্জা নাই, এজন্য সে কি করতে পারে? আপনার দরবারে এসে চাইতে পারে, আপনার দুয়ারে আসতে পারে, কিন্তু যে লজ্জার কারণে আসতে পারে না, তাকে খোঁজেন। সমাজের মধ্যে এমন অসংখ্য মানুষ আছে, তাদেরকে খুঁজে বের করেন। অবনা সাবিল, অর্থাৎ পথের মধ্যে একজন মানুষ অসহায় পড়ে আছে। দেখেন ইসলাম কতটা সুন্দর। রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একজন মানুষ রাস্তায় পড়ে আছে, ইসলাম আপনাকে এটা শিখায় না যে আপনি তাকে আগে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই তুমি মুসলমান না হিন্দু। এটা জিজ্ঞাসা না। আগে কাজ হলো, সে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে, সে যে ধর্মেরই হোক, তাকে আগে জিজ্ঞাসা করা যাবে না, তাকে আগে হসপিটালে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা বাবদ দিয়ে সুস্থ করে তারপরে তাকে জিজ্ঞাসা করো যে তুমি কোন ধর্মের। এরা ইসলাম আপনাকে শেখায়।
যে কথাটা আপনাকে বলতেছিলাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মিসকিন এবং আরো যারা আছে আত্মীয় স্বজন, তাদেরকে খোঁজ নেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আর বিশেষ করে আমাদের সমাজের মধ্যে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হলো আজ বর্তমান সময়ে আমরা ভাই ভাই আত্মীয়তার রক্তের সম্পর্ক বেশি ছিন্ন করি। সামান্য একটা ভুলের কারণে ভাই ভাইয়ের সাথে কথা কয় না বছরের পর বছর। এটা দেখে বড় ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের ছেলে, সন্তানেরা পর্যন্ত একে অপরকে দেখতে পারে না। সমাজের মধ্যে আছে না নাই? ভাইয়ে ভাইয়ের সম্পর্ক একটু খারাপ, এই জন্য নিজের সন্তানদেরকে এমন ভাবে গড়াই তুলছে যে বড় ভাইয়ের ছেলে আর ছোট ভাইয়ের ছেলে একসাথে কখনো মিশে না। তারা বাপ মা তাদেরকে বুঝিয়েছে ও আমার শত্রু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক তোমরা রক্ষা করো। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সব কিছু সৃষ্টি করার থেকে ফারেক হলেন, সৃষ্টি করা শেষ করে সৃষ্টির থেকে যখন ফারেক হয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ঝুলিয়ে ঝুলিয়ে দোয়া করতেছে কে? রক্তের সম্পর্ক। আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ পাকের কাছে আরজ করতেছে, নালিশ করতেছে, রব্বুল আলামিন আমাকে যারা ছিন্ন করে তাদের বিপক্ষে, তাদের সম্পর্কে নালিশ করার মতো জায়গা তো আপনার কাছে জায়গা। আপনি ছাড়া তো অন্য কোনো জায়গায় আমি নালিশ করতে পারবো না, বিচার দিতে পারবো না। এটাই হইতেছে উত্তম জায়গা, আপনার দরবার। রব্বুল আলামিন আপনার কাছে আমি সুপারিশ করি, আপনার কাছে আমি চাই, দোয়া করি। আপনার কাছে আমি চাইতেছি যেই মানুষগুলো আমাকে ছিন্ন করে, রক্তের সম্পর্ক ছিন্ন করে, তাদের সম্পর্কে আপনার ফয়সালা কি আপনি একটু দিয়ে দেন। কে? রক্তের সম্পর্ক। আল্লাহ পাকের কাছে বলতেছে রব্বুল আলামিন আমাকে যারা ছিন্ন করে তাদের সম্পর্কে আপনার ফয়সালা কি আমাকে একটু দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার তার দয় না, তুমি কি এতে সন্তুষ্ট নও? তুমি কি এতে সন্তুষ্ট নও যে যেই মানুষগুলো রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে আমিও আমার সম্পর্ক ছিন্ন করে দিব। আর যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে, রক্তের সম্পর্ক যারা ঠিক রাখবে, তাদের সাথে আমার সম্পর্কটাও ঠিক থাকবে। যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাই, তাহলে আপনাকে আমাকে রক্তের সম্পর্ক ঠিক রাখতে হবে। রাজি আছি? রাজি আছি? এখনো সময় আছে। ভাই ভাইয়ের সাথে যদি মনোমালিন্য হয়ে থাকে, তাহলে আজকের মধ্যেই ভাইয়ের হাত ধরে নিজেদের সম্পর্ক ঠিক করে নেবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। যে সম্পত্তির কারণে ভাই ভাইয়ের সম্পর্ক আপনি নষ্ট করতেছেন কোনো কারো কথায়, তৃতীয় ব্যক্তির কথায়, এক সময় দেখবেন ওই তৃতীয় ব্যক্তিটাই আপনাদের সম্পত্তিগুলো আত্মসাৎ করে শেষ। যদি এক জায়গায় থাকতেন এই কাজটা আর হতো না। এই জন্য একসাথে থাকারও বরকত আল্লাহ পাক দিয়েছেন। দ্বিতীয় কথা, আমরা সবাই হায়াতে, রিজিকে, সম্পদে বরকত চাই কিনা? রক্তের সম্পর্ক ঠিক রাখা এমন একটা আমল, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ঠিক রাখে তার হায়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, বরকত দেন, তার সম্পদের মধ্যেও আল্লাহ পাক বরকত দেন। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইনশাআলাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় যে তার হায়াত বৃদ্ধি হোক, যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক, সে যেন রক্তের সম্পর্ক ঠিক রাখে। আমরা যদি চাই এই বিষয়গুলো, যে আমার হায়াত বৃদ্ধি হোক, আমার রিজিক বৃদ্ধি হোক, তাহলে রক্তের সম্পর্ক ঠিক রাখার বিকল্প আর কিছুই নাই। রাজি আছি তো সবাই? আসেন আরো কিছু কথাবার্তা বলি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করে আর যে ব্যক্তি রক্তের সম্পর্ক ঠিক রাখে, একটা আমল, 2টা আমল, তার 3টা উপকার। তিনি বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে
এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, এই দুইটা আমল যে ব্যক্তি করে তাকে 3টা পুরস্কার দেওয়া হবে। কয়টা আমল? কয়টা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, এই দুইটা আমলের কারণে আল্লাহ পাক 3টি উপকার দিবেন। 1 নম্বর, যেদিন তার মৃত্যু হবে আল্লাহ পাক চাইলে তার হায়াতটাকে আরো বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার কারণে আত্মীয়তার যেই মানুষগুলো আছে সমাজের মধ্যে, তার আত্মীয়দের মধ্যে যে মানুষগুলো আছে সবার মধ্যে তার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন। যেই আত্মীয় আপনার সাথে শত্রুতা করতেছে, তারা চাচ্ছে যে আপনার সাথে তারা শত্রুতা করবে। আপনি যদি চান যে তাদের সাথে সম্পর্ক আপনি ঠিক রাখবেন, শুধু সম্পর্ক ঠিক রাখার নাম এটাই না যে আমিও সম্পর্ক ঠিক রাখতেছি আপনিও ঠিক রাখতেছেন, এটার নাম রক্তের সম্পর্ক ঠিক রাখা নয়। এটাও তো একটা কাজ, এটাও তো এক প্রকার। আর একটা হইতেছে আপনার ছোট ভাই চাচ্ছে আপনার সাথে সম্পর্ক ঠিক রাখবে না, কিন্তু আপনি চাচ্ছেন সবসময় তার সাথে রক্তের সম্পর্ক ঠিক রাখবেন। আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন কি যেন রক্তের সম্পর্ক ঠিক থাকে। এটাও এক প্রকার। যদি এই কাজ আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে সম্পর্ক, আমাদের জন্য হায়াত বৃদ্ধি করবেন, রিজিক বৃদ্ধি করবেন, আর আত্মীয়দের মধ্যে আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন। এরপর অন্য একটি হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আর ওই অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিপক্ষে হয়ে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। রব্বুল আলামিন, আপনি বলেছিলেন যে ব্যক্তিগুলো আমার সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করবেন। আপনার এই বান্দা দুনিয়াতে রক্তের সম্পর্ক ছিন্ন করে আপনার দরবারে হাজির হয়েছে, আজ আমি তার বিপক্ষে সুপারিশ করতেছি। রক্তের সম্পর্ক তার বিপক্ষে সুপারিশ করে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যে ব্যক্তি রক্তের সম্পর্ক ঠিক রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। আমরা যদি চাই রক্তের সম্পর্ক ঠিক রাখতে, তাহলে যে উপকারের কথা বললাম, যে ফায়দার কথাগুলো বললাম, আখিরাতেও পাবো, দুনিয়াতে তো আল্লাহ পাক আমাদেরকে দিবে নয়। মেরাজের 14টা কর্মসূচির 3 নম্বর হইতেছে রক্তের সম্পর্ক ঠিক রাখা। মনে থাকবে তো? একটা একটা করে বলতেছি, দীর্ঘ সময় নিয়ে অল্প অল্প করে একটা একটা করে বুঝাইতেছি। আমলগুলো যদি আমরা করি, করার নিয়তেই যদি শুনি, আল্লাহ পাক আমাদেরকে বরকত দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। যেই মেরাজের যে 14টা কর্মসূচি, তার 1 নম্বর শিরিক করা যাবে না। 2 নম্বর পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। 3 নম্বর কি করতে হবে? আমাদের ধন সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি, এই ধন সম্পদের যদি সঠিক ব্যবহার করতে না পারি, কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ আপনার বিপক্ষে দাঁড়াবে। যে সম্পদগুলো আমরা একত্রিত করতেছি, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো আল্লাহ পাকের সামনে সাপ হয়ে আপনাকে পেঁচিয়ে ধরবে আর দংশন করতে 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 বলবে, আমি তো তোমার সেই সঞ্চিত সম্পদ, যে সম্পদ তুমি ভাইকে দাও নাই, যে সম্পদ তুমি তোমার বোনকে দাও নাই, যে সম্পদ তোমার ফুফুকে দাও নাই, আত্মসাৎ করে রেখেছিলে, নিজের মুষ্টিবদ্ধ করে রেখেছিলে, আমি তো তোমার সেই সম্পদ। সাপ হয়ে পেঁচিয়ে তাকে দংশন করবে আর এই কথাগুলো বলবে। এই কথাগুলো কি মিথ্যা? কথাগুলো কি মিথ্যা? এগুলো বলেন না কেন মিথ্যা কথা বলতেছি আমি? সত্য জানার পরেও যদি না মানি, তাহলে কপাল পোড়া ছাড়া আমরা আর কিছুই নই। দেখেন, মানুষের অহংকার হয় কয় কারণে? মানুষ 2টা কারণে অহংকার করে। তার একটা হইতেছে নিজের সন্তান নিয়ে, আর 2টা হইতেছে, 2 নম্বর হচ্ছে সম্পদ নিয়ে। কি নিয়ে? সম্পদ নিয়ে। আবু লাহাবের ঘটনা আপনাদের সামনে বলেছিলাম। 2য় আয়াতে যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন তা কি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব সে ধ্বংস হয়েছে। আবু লাহাব 2টা কারণে অহংকার করত। তার একটা হইতেছে সন্তান আর আরেকটা হইতেছে সম্পদ।
কিন্তু কিয়ামতের ময়দানে এই সন্তান আর সম্পদ তার কোনো কাজেই আসবে না। কোনো কাজে আসবে? কারণ তার সন্তানগুলোকে সে নিজের মতো করেই তৈরি করেছে। আবার সে যে সম্পদগুলো রেখে গিয়েছিল আল্লাহর রাস্তায় ব্যয়ও করে নাই, ইমানও আনে নাই, আল্লাহর রাস্তায় সে কি করে নাই? ব্যয়ও করে নাই। এই সম্পদগুলো তার কোনো কাজেই আসবে না। এরপরে দেখেন 4